বাঙালিদের যেমন 12 মাসে 13 পার্বণ লেগে রয়েছে, তেমনি আমাদের পরিবারেও কোনো না কোনো অনুষ্ঠান সারা বছর ধরে লেগে থাকে। কারোর বিয়ে, কারোর পৈতে, কারোর অন্নপ্রাশন, কারোর জন্মদিন, কারোর বিবাহবার্ষিকী, তো সারা বছর ধরে প্রায় লেগেই থাকে। আর প্রায় ডিসেম্বর থেকে অগাস্ট পর্যন্ত লেগেই থাকে। তারপর পুজো টুজো থাকে, না অক্টোবরও থাকে। নভেম্বরটা শুধু বাদ ছিল, কিন্তু আমাদের লাড্ডু এসে নভেম্বরটাও পুরো করে দিয়েছে। যাই হোক, আর আমাদের ইনভিটেশন চলে এসেছিলো লাড্ডুরই দাদা দিদি, মানে বোনের যা ভাসুরের যে টুইন্স দুটো আছে, দেখতে দেখতে দেখো ওরা 1 বছরের হয়ে গেল। এই তো মনে হচ্ছে কবে হলো অন্নপ্রাশন গেল। আর সময় কি তাড়াতাড়ি পেরিয়ে যায় বলো, আর বাচ্চাগুলো কি তাড়াতাড়ি বড় হয়ে যায় চোখের সামনে। যাই হোক, আমরাও চলে এসেছিলাম ওদের জন্যই কিছু কেনাকাটা করতে সিটি স্টাইলে, আমার সবথেকে পছন্দের জায়গা। ওখান থেকে বেরিয়ে আমি চলে গেছিলাম দশকর্মা দোকানে আমার গোপুর বেডের একটা মশারি নিতে। মশারিটা ছিঁড়ে গেছে, তো ওইখান থেকে একটা মশারি নিয়ে নিলাম। গোলাপি কালারের এই মশারিটা নিয়েছি গোপুর বেডের জন্য। আর ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম কিছু সবজি মার্কেট করতে। ব্যানার্জিতেই যাবো, আর সবজি কিনবো না এটা হয় না। কিন্তু রাতটা অনেক হয়ে গেছিলো, প্রায় 9:30 বাজছিল। সবজিটাও সস্তাতেই কিছুটা পাচ্ছিলাম। আর এই ভোলে বাবার মন্দিরটা সবাই জানো, ব্যানার্জি মার্কেটের ভেতরে। তারপর ওখান থেকে বেরিয়ে প্রায় রাত 10টা বেজে গেছিলো। একটু টাকা ডিপোজিট করার ছিল 5 মাথা মোড়ে SBI-এ, ওখানে পেট্রোল পাম্পের সামনেই। ওখানে গাড়িতে তেলও ভরানো হলো আর ডিপোজিটটাও করা হয়ে গেলো। তারপর বাড়ি চলে এসেছিলাম। আর দেখো, বেবি বয়ের জন্য এই জ্যাকেটটা নিয়েছি, আর বেবি গার্লের জন্য এই সোয়েটারটা নিয়েছি। কেমন হয়েছে জানিও।